এই দেখেন আমার পার্টি আসছে, এই চাচার কাছে আজকে ডেলিভারি দিব। আচ্ছা আচ্ছা, এই দেখেন, ওহো, প্লেট ভরে যাবে মাছে। রাইট। দর্শক অবস্থা দেখেন, দেখেন মাছের একদম ছোট ছোট দানাগুলো মাছগুলো। দেখেন, জি, কলিজা, সুন্দর সুন্দর মাছ, খাসির কলিজা আচ্ছা, দেখেন। সুন্দর সুন্দর হ্যাঁ, মাছগুলো। खासी का कलीजा है भाई, हमारा खासी का कलीजा है। আচ্ছা আচ্ছা, এ দেখিয়ে ভাই সাহেব, এটা হলো আপনার যশোরের সোনা। আপনার যে সাদা মাছ বা কাপ জাতীয় মাছের সাথে যদি 10-20 হাজার ছাড়ে থন, আচ্ছা। এই মাছের টাকা আপনার বস্তায় করে আনা লাগবে। কি বলেন? হ্যাঁ, এটা দেশি ট্যাংরা না, এটা আপনার যশোরের নোনা ট্যাংরা। ভাই আপনাদের আজকে একটা আনকমন মাছ দেখাবো, ইউনিক কালেকশন আমাদের। আচ্ছা, ইউনিক কালেকশন কেন জি। বলতেছেন ভাই? এটা- মাছগুলোর কালার তো একেবারে বেশ সুন্দর সুন্দর, হ্যাঁ, পিঙ্ক কালারের মাছ। হ্যাঁ, নাকি পিঙ্ক ভাই? কালারের মাছ। এটা হলো অরিজিনাল ভিয়েতনামের শোল। আমাদের এই বাজারে কি আসা যায়? অবশ্যই অবশ্যই সব রকম মাছ কি পাওয়া যায় ভাই? সব রকম মাছ পাওয়া যাচ্ছে, সব রকম মাছ, যে মাছ লাগবে। আমাদের এখানে কি প্রতারণার শিকার হয় মানুষ? না না, কিং সাইজ, কিং। কিং কিং, তাই তো? হ্যাঁ, কিং সাইজের হাইব্রিড মাগুর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। প্রথমে আপনাকে আজকে দেখাবো একটা মাছ, বিনা খরচের মাছ, যেই মাছটা চাষ করলে চাষি ভাই লাভবান হবে। আচ্ছা, দেখেন মাছটা। বিনা খরচের মাছ বললেন কেন ভাই? ভাই বিনা খরচে বললাম যে পুকুরে শামুক থাকলেই একটা টাকাও খরচ হবে না মাছটা। দেখেন, আচ্ছা আচ্ছা, দেখেছেন মাছটা? বেশ সুন্দর সুন্দর তো জি মাছগুলো, এবং ইনশাআল্লাহ, কত আল্লাহর সুন্দর রহমতে সাইজ হয়েছে দেখেন। আমার চাষি ভাইদের এরকম সুন্দর মাছে আমি দেবো ভাই। আচ্ছা। কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ। এরকম সুস্থ সবল সুন্দর মাছই দিবেন নাকি? জি, এই দেখেন আমার পার্টি আসছে, এই চাচার কাছে আজকে ডেলিভারি দিব। আচ্ছা আচ্ছা, কেমন দামে দিচ্ছেন মাছটা? এই মাছটা বিক্রি করতেছি আজকে বাজার থেকে অনলি 12 টাকা পিস। কতটুকু সাইজ? এই 4 ইঞ্চি, একদম পাকা 4 ইঞ্চি ভাই, মাপে দেবো এরকম। এই দেখেন 4 ইঞ্চি। এইভাবে হাতে মেপে তারপর দিবেন নাকি? জি জি, আমার চাষি ভাই এরকম মাছই পাবে। সুস্থ সবল মাছটাই সুস্থ দেওয়া সবল মাছ দেবো ভাই। পোল্ট্রি মুরগি কি বাড়ে ভাই? পোল্ট্রি মুরগির চেয়েও আমার এই মাছ বেশি বাড়বে দ্রুত। আচ্ছা আপনি যদি পোল্ট্রি মুরগিরে তুলনা করেন, তার থেকেও দ্রুত বাড়বে আমার এই মাছ। এটা বাংলাদেশের একমাত্র মাছ যা বছরে 4 থেকে 5 কেজি করা যায় বিনা খরচে, যদি পুকুরে শামুক থাকে। আচ্ছা, দেখেন মাছগুলো দেখেন, প্রত্যেকটা দানা দেখেন, একটা মাছও মিস হবে না। আপনি বাজারে বিক্রি করলে 300 থেকে 400 টাকা কেজি বিক্রি করতে পারবেন। 300-400 টাকা। জি, বাংলাদেশের একটা দামি মাছ ব্ল্যাক কাপ। এর ভেতরে আমরা কিছু মাছ দেখতেছি, যেই মাছগুলোর ভেতরে আর কি ছোট ছোট কিছু মাছ দেওয়া আছে, কেন দিছেন এটা এগুলো? হলো এই মাছের খাবার ভাই। আচ্ছা, যে লাইভ ফুড বলে নাকি? জি, জি। আচ্ছা, এরা এই বেঁচে এরা থাকা তো মাছ খাবারগুলো খেয়েই ধরে বাঁচে খাইতে ভাই। পছন্দ করে, এরা তাই তো? মাছ ছাড়া অন্য কোনো কিছু খায় না ভাই। আচ্ছা আচ্ছা, আপনার পুকুরে অবাঞ্ছিত যে মাছ, মায়া, ঝায়া, পুঁটি, জি। দেশি প্রজাতির যে মাছগুলো আচ্ছা। চাষি ভাইরা বিরক্ত হয়ে যায় মাছের জন্য, আচ্ছা। সেই মাছের জন্য এই চিতল মাছ সেই মাছগুলাই এরা খেয়ে ফেলবে, তাই তো? খেয়ে ফেলবে। এবং আচ্ছা, এই মাছগুলো দ্রুত তো বেশ বর্ধনশীল বড় মাছ। বড় এই দেখেন। দেখেন, এই মাছটা হলো মেয়ে মাছ, এটা বাছাই করা মাছ। এটা আজকে ডেলিভারি যাবে। এই দেখেন, এই মাছগুলো ডেলিভারি যাবে। এই দেখেন, বেশ প্রত্যেকটা ভালো মাছ সাইজ মেয়ে মাছ, এই যে ফিমেল মাছ। জি জি, এই মাছগুলো ডেলিভারি যাবে, এই যে গ্রেড করে রাখছি। আচ্ছা। হাড়িতে দেখেন কত প্রকারের মাছ আছে। দেখেন, এই প্রকারের মাছের থেকে এই মাছগুলো গ্রেড করা, এগুলো আজকে ডেলিভারি যাবে কুমিল্লাতে। বাজার থেকে বিক্রি করতেছি। এবং ছোট সাইজ, যাদের পুঁজি একটু কম, তাদের জন্য আমার ছোট সাইজের মাছও আছে। ছোট সাইজের মাছ। হ্যাঁ, চাষি যেন নিরাশ না হয়। যাদের একটু বাজেট কম, তারা আমার কাছ থেকে এই মাছটা নিতে পারেন ভাই। আচ্ছা, দেখেন মাছের একদম ছোট ছোট দানাগুলো মাছগুলো। দেখেন, জি, কলিজা, সুন্দর সুন্দর মাছ। খাসির কলিজা আচ্ছা দেখেন। দেখেছেন ভাই, আচ্ছা। এরকম সুস্থ সবল মাছ পাবেন আপনি। কতটুকু সাইজের এইগুলো ভাই? 3-3.5 ইঞ্চি মাছ, প্রতিটা মাছ 3-3.5 ইঞ্চি। 3 থেকে 3.5 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, দেখেন এক সাইজের মাছ। কেমন দামে বিক্রি করতেছেন? এটা আমরা বাজার থেকে আজকে বিক্রি করতেছি অনলি 17 টাকা। 17 টাকা পিস। প্রতি পিস মাছ 17 টাকা। এই দেখেন মাছ, এই দামে কি পৌঁছায় দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। শুধু চাষি ভাই আপনার বাস ভাড়া দিয়ে দেবে। হ্যাঁ, পরিবহন ভাড়া দিলে আমার কাছ থেকে এই মাছটা নিতে পারবে। পরিবহন ভাড়া দিলে 17 টাকা পিস পড়বে, প্রতি পিস 17 টাকা। এই সেই মিনার জাপানি কার্পু। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ট্যাবলেট জাপানি কার্পু। জাপানি কার্পু, ট্যাবলেটও বলে না? ট্যাবলেটও বলে। একটু উঁচু করেন মাছ। এই যে মাছটা দেখেন, আচ্ছা, দেখেন কত সব সুন্দর রকম সুন্দর মাছ আছে, এটা সব রকম কালারের মাছ আছে। এই মাছটা কি চাষ করলে লাভবান হওয়া যাবে অবশ্যই ভাই? অবশ্যই, এটা চাষি বাঁচানো মাছ ভাই। আচ্ছা। এই সেই চাষি বাঁচানো মাছ। চাষি বাঁচানো সেই মিনার হ্যাঁ, জাপানি মিনার মাছ, তাই তো? জাপানি। আচ্ছা, চাষি বাঁচানো মাছ কেন বলতেছে? এই চাষি বাঁচানো মাছ বলতেছি, মনে করেন বিনা খরচে এই মাছটা চাষ করা যায়। আচ্ছা, যদি আপনার পুকুরে জি, মনে করেন অন্যান্য মাছে যে খাবার দেবেন, সেই জি। খাবারটা মাটির নিচে নষ্ট হবে, আচ্ছা। সেই নষ্ট হতে দেবে না এই মাছ। সেই খাবারটা এই মাছটা খায় বড় হয়ে যাবে। কেমন দামে বিক্রি করতেছেন? এটা আমরা বাজার থেকে আজকে 500 টাকা কেজি বিক্রি করছি। বাজার থেকে 500। কত টাকা কেজি? 500 টাকা মাত্র। 500 টাকা। আচ্ছা, ঠিক আছে, দেন। মাছটা নেওয়ার জন্য অলরেডি যে পাগল হয়ে গেছে বলা যায়। ভাইয়া, আমরা দেখতেছি আপনার হাপাতে এই মাছগুলা বাঁধা আছে, তাই তো? জি, এই মাছগুলা বাবলাতলাতে আমার 4টা পুকুর আছে। সেই পুকুরে আমি জি। বিভিন্ন প্রজাতির মাছ রাখি, যেমন রুই, কাতল, সিলভার, মৃগেল, ব্রিগেড, মানে আপনার কাপ জাতীয় মাছ বা সাদা মাছ বলে, অনেকে দেশি প্রজাতির মাছ বলে। আচ্ছা। এই মাছগুলো এখানে মজুদ পুকুর এখানে থাকে।
চাষি ভাই যেমন চাই, এই যে গ্রেডিং চলতেছে ভাই দেখেন, জি এই গ্রেডিং করে আমি মাছ সারা বাংলাদেশে দিই, যাতে ছোট বড় মাছ না হয়। ছোট বড় মাছ হইলে চাষির মানে লসের সম্মুখীন হবে। আচ্ছা, এইখান থেকে মাছ নিয়েই তো বাজারে বিক্রি হয় নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এবং চাষ উপযোগী সকল প্রকার মাছের পণ্য আপনার কাছে আমরা পাবো আশা করা যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, তো মাছ কারণ আপনার এই যে চ্যানেলে আমার কিন্তু অনেকগুলা ভিডিও আছে, জি কোনো পার্টি বা কোনো চাষি বলতে পারবে না যে ইরান ভাইয়ের কাছে প্রতারিত হয়েছি, জি। টাকা দিছি মাছ দেয় নাই, জি 2 ইঞ্চি মাছ চাইছি 1 ইঞ্চি দিছে, এরকম যদি কোনো চাষি বা কোনো পার্টি বলতে পারে, আল্লাহর রহমতে ইরান দশর থেকে জি 50,000 টাকা তাকে পুরস্কার দিবে। যাদের একটু পুঁজি কম তাদের জন্য ছোট মাছ আছে। আচ্ছা আচ্ছা, যাদের পুঁজি কম তাদের জন্য ছোট মাছের কালেকশনগুলো জি, জি। আপনারা রাখেন? জি জি, আচ্ছা। আমাদের কাছে সব রকম সাইজ পেয়ে যাবেন ভাই, 4-5টা গ্রেড থাকে। আচ্ছা, সব রকম সাইজের মাছই আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। দেখেন এটা- মাছের দানাগুলো দেখেন ভাই, এটা প্রত্যেকটা কেজিতে একটা- কতগুলা ভাঙতেছে? এটা কেজিতে 3500 লাইনের মাছ। আচ্ছা, বললেন যে দানাগুলা দেখতে, আসলে দেখেন। বিশেষত্ব কি? খাসির কলিজা, আচ্ছা, প্রতিটা মাছ এক সাইজ, জি জি। এরকম এক সাইজ করে দেবো আমার চাষি ভাইদের। আচ্ছা, প্রত্যেকটা মাছ এক সাইজ। হ্যাঁ। কত ইঞ্চি বললেন? হাউজে এই হাউজে বাইফুলাকে পুকুরে যেই জায়গায় চাষ করবে এই মাছ সেই জায়গা হবে। আচ্ছা। আর ফিট খালি মাছ বড় হতেই হবে, ফিট যদি মাছে খায় বড় হইতেই হবে। এটা কতদিনে বিক্রির উপযোগী হবে? এটা 3 মাসে বিক্রির উপযোগী হবে ইনশাল্লাহ। 3 মাস পর বাজার মাছটার বাজার দর কেমন ইনশাল্লাহ আছে? ইনশাল্লাহ। এটা আপনি 200 থেকে 250 টাকা কেজি বিক্রি করতে পারবেন বাজারে। 1 কেজি মাছ। জি। আচ্ছা, এখন এটা নিতে হলে- অরিজিনাল ভিয়েতনামি কই। এখন নিতে হলে কেমন টাকা ব্যয় করতে হবে? এখন আপনার মনে করেন 90 পয়সা 1 টাকা এরকম বিক্রি করতেছি বাজার থেকে। প্রতি পিস মাছ? জি আচ্ছা, 90 পয়সা থেকে 1 টাকা। হ্যাঁ, এই 1 ইঞ্চির কাছাকাছি মাছ, 1 ইঞ্চির কাছাকাছি, প্রত্যেকটা মাছ 1 ইঞ্চির দেখতে কাছাকাছি পারতেছি, এবং মাছগুলা সবগুলা এক সাইজ আছে। এক একটা সাইজ। লাভ। এই এক সাইজ মাছই নিতে হবে ভাই, এটার মাথার মাছ বলে। আর মাথার মাছ না নিতে পারলে ক্যাটফিশ মাছে কখনো লাভবান হওয়া যায় না। ক্যাটফিশ মাছে লাভবান হতে গেলে অবশ্যই আপনার টেকনিক করে মাথার মাছটাই নিতে হবে। জি। হ্যাঁ, ক্যাটফিশ মাছের মধ্যে আছে কই, শিং, মাগুর, হ্যাঁ, পাঙ্গাস। এই ক্যাটফিশ মাছগুলো মাথার মাছ না নিলে আপনি লাভবান হতে পারবেন না, কারণ মাথার মাছ দ্রুত বাড়ে। অন্য অন্য মাছ মনে করেন আপনার গ্রোথ কম হয়, মদ্দা মাছ অল্প বাড়ে এবং মেয়ে মাছ দ্রুত বাড়ে, আর আপনার মাথার কাছ মাছটা থেকে- মেয়ে মাছ হয়। আপনার কাছ থেকে কি আমরা মাথার মাছটাই পাবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আচ্ছা, দেখি তো আপনার আরো কিছু সাইজ আছে এই বলেন। যে দেখেন ওইগুলো আরেকটা একটু দেখাই, এটা হলো 1.5 টাকা সাইজ। 1.5 টাকা পিস এইগুলো? হ্যাঁ, এটা 1.5 টাকা সাইজ। আচ্ছা, 1.5 টাকার সাইজ কেন বলতেছেন? এটা 1.5 টাকা সাইজ, এটা বড় মাছ দেখেন। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর সুন্দর তো হ্যাঁ, মাছগুলা। খাসি কা कलीजा है भाई, हमारा खासी का कलीजा है। আচ্ছা আচ্ছা, ये देखिए भाई साहब, দেখেন মাছ দেখেন। কত সুন্দর সুন্দর না? জি, কত ইঞ্চি বললেন যেন ভাই? এটা 1.5 ইঞ্চি মাছ, 1.5 ইঞ্চি মাছটাই 1.5 টাকা দাম। 1.5 টাকা দাম। আচ্ছা, এই দামে কি পৌঁছাইতে পারবেন আপনি? ইনশাল্লাহ ভাই, আমার চাষি ভাই শুধু বাসের ভাড়া দেবে, মাছ চলে যাবে। আচ্ছা। 1 টাকাও বায়না দেওয়া লাগবে না, শুধু বাসের ভাড়া দেবে, মাছ চলে যাবে তার গন্তব্যে। আচ্ছা, ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে আমরা দেখতেছি। জি। আপনাদের বাজারের এইটা হচ্ছে একটা এখন তো বিশেষত্ব। মাছ ছাড়ার উপযুক্ত মৌসুম ভাই, আচ্ছা পুকুরে পানি, আকাশে পানি। আচ্ছা। আপনি এখনো বসে আছেন, এখনই মাছ ছাড়েন পুকুরে। এই হাড়ির মধ্যে আপনি মনে করেন না অল্প কিছু মাছ, এই হাড়ির মধ্যে লক্ষ টাকার মাছ রয়েছে ভাই, এক হাঁড়িতেই। এক হাড়িতেই। দেখেন দেশি শিংয়ের বিশেষত্ব কি ভাই? দেশি শিঙের বিশেষত্ব এই মাছটা দেখেন পাটালি কালারের। জি। এটা যশোরের ঐতিহ্যবাহী পাটালি কালারের শিং। অনেকে হাইব্রিড শিং চাই, সেটা কি দিতে পারবেন? হাইব্রিড শিংও দিতে পারো ভাই। আচ্ছা, এটাকে দাম বেশি কোনটার ভাই? দাম চাষ করার বেশি। পর কোনটার বেশি দাম পাওয়া যায়? দাম বেশি পাওয়া যায় আপনার দেশি শিঙের। এর কালারে জি। বাজারে এমনি শিঙের থেকে 200 টাকা বেশি থাকে। দেশি শিং। হ্যাঁ, আর মাছটা যদি 8-10 কেজি লাইনে আনেন তাহলে আপনি মনে বেচতে পারবেন নর্মালি 2 থেকে 3,000 টাকা বেশি। আচ্ছা, কেন দেশি শিং মাছের চাহিদা অনেক বাজারে। জি। এটা কতটুকু সাইজ? এটা 2-2.5 ইঞ্চি মাছ ভাই, প্রতিটা মাছ দেখেন 2-2.5 ইঞ্চি। আমি মাইপে দেবো এরকম, চাষি ভাইদের এরকম মাইপে দেবো আপনি যখন ব্যাগে দিবেন অক্সিজেন ব্যাগে, তখন এইভাবে মেপে সঠিক মাছটাই দিন। ইনশাল্লাহ। কোনো চাষি ভাই বলতে পারবে না যে ইরান ভাইয়ের কাছ থেকে আমি 1 পিস মাছ কম পাইছি, কোনো চাষি ভাই বলতে পারবে না। আমি আরো 100 পিস দিয়ে দিই, 100 পিস ফ্রি মাছ দিয়ে দিই। কেমন দামে বিক্রি করতেছেন? এটা আমরা বিক্রি করতেছি বাজার থেকে আজকে 1 টাকা 40 পয়সা, 1 টাকা 40 পয়সা। মাত্র 1 টাকা 40 পয়সায় 1 পিস মাছ। এর কি আর অন্য কোনো সাইজ আছে ভাই? অবশ্যই ভাই, এই দেখেন গ্রেড করা মাছ। আপনি কত মাছ নেবেন, কত মাছ নেবেন, এই দেখেন হাড়ি ভর্তি সব মাছ, শুধু মাছ, তাই তো? শুধু মাছ আর মাছ। এই দেখেন, ওহো, প্লেট ভরে যাবে মাছে। রাইট। দর্শক অবস্থা দেখেন, আর কত সুন্দর এরা দেখেন কিলবিল করতেছে, বলেন জি, ভাই? জি। আচ্ছা, এটা কি ওর থেকে একটু বড় সাইজ না? এটা একটু বড় সাইজ, এটা বেশ ভালো 3-3.5 size ইঞ্চি হয়েছে মাছ। মাছগুলা। 3-3.5 ইঞ্চি মাছ, এটা মাথার মাছ ভাই। আচ্ছা, এই মাছের মাথার মাছ। আর ওই মাথার মাছটা মাছ কি- দিলে আপনি চাষে লাভবান হবেন। দেখেন এটা মাছগুলো 3 দেখেন। থেকে 3.5 ইঞ্চি। হ্যাঁ, এটা 3, কতদিনে 3.5 কালচার করা যাবে? এটা আপনার 6 মাসে আপনি বাজারজাত করতে পারবেন। 6 মাসেই সম্ভব? 6 মাসে সম্ভব। আপনার কাপ জাতীয় মাছের যে খাবারটা দেবেন, জি। ওই খাবারে এই মাছ আপনার
বিক্রি হয়ে যাবে এবং ওই খাবারে মনে করেন এই মাছ আপনার বছর শেষে একটা ভালো মুনাফা দিয়ে যাবে। আচ্ছা, কেমন দামে বিক্রি করতেছেন মাছ? এটা বিক্রি করতেছে অনলি বাজারের 1800 টাকা হাজার। 1000 মাছের দাম 1800 টাকা মাত্র। 1000 মাছের দাম 1800 টাকা। হ্যাঁ দেখেন মাছগুলোর গ্রেড দেখেন, 1 টাকা 80 পয়সা পড়তেছে ভাই। মাত্র আচ্ছা, আজকে একদম সস্তায় লাগাই দিছি বাজার। আপনার থালার ভিতরে যে মাছগুলো দেখতেছি আমরা, বেশ সুন্দর সুন্দর মাছ। এটা হলো আপনার যশোরের সোনা। এটা যশোরের সোনা। কি বলেন? এটা মনে করেন গুলশা ট্যাংরা না, দেশি ট্যাংরা না, এটা হলো যশোরের সোনা। দেখেন গোল্ডেন কালার মাছ। জি, এই মাছটা আসলে এটা কি ট্যাংরা ভাই? এটা হলো আপনার নুনা ট্যাংরা বলে, কিন্তু আমাদের যশোরের মিঠা পানিতেও এখন হয় এবং বাংলাদেশের যে কোনো পানিতেই এটা হবে, গ্যারান্টি সহকারে দেবো। এই মাছের একটা মাছ যে কোনো রোগ বালাই নাই। আপনার যে সাদা মাছ বা কাপ জাতীয় মাছের সাথে যদি 10-20 হাজার ছাড়ে থন, আচ্ছা, এই মাছের টাকা আপনার বস্তায় করে আনা লাগবে। কি বলেন? হ্যাঁ, এটা দেশি ট্যাংরা না, এটা আপনার যশোরের নোনা ট্যাংরা। আচ্ছা। এ খুব দ্রুত বাড়ে, কেজিতে বর্ধনশীল। হ্যাঁ 1 কেজিতে 10টা পর্যন্ত বানানো যায়, কিন্তু দেশি ট্যাংরা গুলশা ট্যাংরা 10টায় বানাতে পারবেন না কোনোদিন আপনি। আচ্ছা, এবং হ্যাঁ, চাষ এটা- করার পরেও বেশ ভালো বাজার রেট পাওয়া যায়। বাজার রেট পাওয়া যায় এবং বাজারে চাহিদাও বেশি। আচ্ছা, কতটুকু সাইজ মাছটা? এটা আপনার 1-1.5 ইঞ্চি মাছ। 1-1.5 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, কেমন দামে বিক্রি হচ্ছে মাছ? অনলি 1 টাকা, অনলি 1 টাকা। 1 টাকা করে। হ্যাঁ, 1-1.5 1 ইঞ্চি টাকায়। মাছটাই 1 টাকায় পাবো। হ্যাঁ 1 টাকায় একটা মাছ। ভাই আপনাদের আজকে একটা আনকমন মাছ দেখাবো, ইউনিক কালেকশন আমাদের। আচ্ছা, ইউনিক কালেকশন কেন জি। বলতেছেন ভাই? এই যে ভিয়েতনামি শৈল নিয়ে আইছি আজকে বাজারে। ভিয়েতনামি শোল যশোরে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাহ। ভিয়েতনামি শৈলের কালেকশন করলাম ভাই। আচ্ছা আচ্ছা, এটা- মাছগুলার কালার তো একেবারে বেশ সুন্দর সুন্দর, হ্যাঁ, পিঙ্ক কালারের মাছ। হ্যাঁ নাকি ভাই? পিঙ্ক কালারের মাছ। এটা হলো অরিজিনাল ভিয়েতনামের শৈল। ভিয়েতনামি শোল। হ্যাঁ, আপনার ডুবা খানা হাউস যে কোনো জায়গায় চাষ করতে পারবেন। এই মাছটার বিশেষত্ব কি ভাই? এই মাছটা আপনি বাজারে 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি করতে পারবেন। আচ্ছা, অন্য 800 কোনো থেকে- মাছ এত দামে বিক্রি করতে পারবেন না। 800 থেকে 1000 টাকায় বিক্রি হ্যাঁ, করা যাবে। আচ্ছা। আপনার প্রতিদিনই আমরা বাজারে বিক্রি করি, যেগুলো আমার মাদার মাছ আছে বা বড় মাছ, ওইগুলো আমরা বাজারে বিক্রি করি। সাইজে কতটুকু আছে এই মাছ? এটা আপনার 1.5 ইঞ্চি সাইজের মাছ। 1.5 ইঞ্চি সাইজের। আচ্ছা, কেমন দামে বিক্রি করতেছেন? এটা বাজার থেকে আজকে বিক্রি করতেছি অনলি 8 টাকা। 8 টাকা আর পিস। পৌঁছায় দিই 10 টাকা করে। কি বলেন? হ্যাঁ, এত বেশি দাম? এত বেশি দাম। এবং চাষ- আপনি মাছ বিক্রি করবেন 1000 টাকা কেজি, তাহলে দামও তো আপনার বেশিতেই কিনা লাগবে। এই যে মাছটা শরীয়তপুর যাচ্ছে ভাই। শরীয়তপুরে যাচ্ছে? জি। আচ্ছা, দিয়ে দেন মাছটা। এই মাছটা আমরা শরীয়তপুর পাঠাচ্ছি, ওই ভাইয়ের কাছে শোনেন। ভাই কিছু বলেন, শরীয়তপুর যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে কিছু শোনেন। জি, তো দেন মাছটা দিয়ে দেন ভাই। আচ্ছা, ঠিক আছে, তো দেন গেল মাছ। যারা গাড়ি গাড়ি মাছ চায় তাদেরও গাড়ি গাড়ি মাছ দেওয়া যাবে ভাই, কোনো টেনশন নেই। আমাদের বাজারে ভরপুর মাছ, শরীয়তপুর, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা যে কোনো জেলায় মাছ দেওয়া যাবে। এই ডেলিভারি মাছটা যাচ্ছে, delivery ভাই দেওয়া- মাছ কিনতে আইছে। আচ্ছা ভাই, কোন জায়গা থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে তারাবেন কতগুলা নিলেন? 1000 মাছ নিচ্ছি। 1000 নিচ্ছেন। আচ্ছা, বাজারটা ভালো তো নাকি? এবং মাছ কেনার জন্য উপযোগী। আমাদের এই বাজারে কি আসা যায়? অবশ্যই অবশ্যই অবশ্যই। সব রকম মাছ কি পাওয়া যায় ভাই? সব রকম মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক সব আছে। রকম মাছ, যে মাছ লাগবে। আমাদের এখানে কি প্রতারণার শিকার হয় মানুষ? না না, তারাবেন মাছটা খুব সেনসিটিভ। এই মাছটা যখন আপনি ব্যাগে দিবেন, তখন এই মাছটা কি সঠিকভাবে যাবে ব্যাগে ভাই? অবশ্যই অবশ্যই। 1-1.5 ইঞ্চি ভাই। 1 থেকে 1.5 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, কতদিন বিনা খরচের একটা মাছ। কতদিনে কালচার করা যাবে? এটা আপনি 1 বছর রাখলে বেশি লাভবান হবেন। আচ্ছা, 1 বছর রাখতে পারলে হ্যাঁ, মাছগুলোর 1-1.5 size বছর কেমন যদি আসে? 1-1.5 বছরে আপনার 10টা থেকে 20টা কেজি আসবে। 10-20 কেজি আসবে। জি। তখন মাছটার দাম কেমন পাওয়া যায়? আপনি 40,000 থেকে 45,000 টাকা মনে বিক্রি করতে পারবেন এই মাছ। 40,000 থেকে 45,000। হ্যাঁ। এখন মাছটার রেট কত? এই বর্তমানে আমরা বাজার থেকে বিক্রি করতেছি অনলি 2 টাকা পিস। আচ্ছা। সাইজে বললি 1-1.5 ইঞ্চি সাইজ। আচ্ছা, 1-1.5 ইঞ্চি সাইজ দেখেন ভাই, পাকা 1-1.5 ইঞ্চি সাইজ মাছ। আমার চাষি ভাই অনেক সময় মনে করেন বাইন মাছ চাই কিন্তু দিতে পারি না। এই দামে পৌঁছায় দিতে পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। 64 জেলায় ইরান ভাইয়ের একটা সুনাম আছে। ইরান ভাই মুখ দিয়ে যেটা কয় এটাই দলিল। আচ্ছা আচ্ছা ভাই, দেখতে পারতেছি, দেখেন সাইজের মাগুর, কিং সাইজ, কিং। কিং কিং, তাই তো? হ্যাঁ, কিং সাইজের হাইব্রিড মাগুর ভাই। কিং সাইজের মাগুর বলতেছেন কেন? এটা কতটুকু সাইজ? প্রতি পিস মাছ 3 টাকা পিস। আচ্ছা, সাইজে কতটুকু আছে? সাইজে 4-4.5 মাছ, 4-4.5 মাছ। 4.5 মাছটা 3 টাকায়। 3 টাকায়। আচ্ছা। আমার চাষি ভাইরা এরকম সুস্থ সবল মাছ পাবে দেখেন। এই দামে দিতে পারবেন তো? মাছের বাহার দেখেন, আষাঢ় মারলেও মরবে না, অবহেলিত জায়গা ফেলে রাখবে না, এই মাগুর ছাড়বেন। বাড়ির যে ময়লা হয় সেই ময়লা খাওয়াই মানুষ করতে পারবেন এই মাগুর। এই সেই হাইব্রিড মাগুর, গু গোবর খায় মানুষ করা যায়। আচ্ছা, পোলট্রির লিটার, মুরগির নাড়ি বুড়ি সব খায় এই মাছ।
আপনি হাউসেও চাষ করতে পারবেন ভাই। আচ্ছা, এই ধরনের মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের পণ্য আছে। আল্লাহর রহমতে সকল রকম মাছ যা চাষ হয় বাংলাদেশের সকল রকম চাষযোগ্য মাছ আমার কাছে পাবেন। আচ্ছা আচ্ছা, বিশ্বস্ততার সাথে নিতে পারবেন ইনশাল্লাহ। কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ওতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সঠিক তথ্য পাবেন মাছ চাষের, সকল রকম সহযোগিতা, সকল রকম পরামর্শ আমি বিনামূল্যে দিই। আমার কাছে মাছ কিনা লাগবে না ভাই। আপনি যে কোনো পরামর্শের জন্য আপনি ফোন দেবেন, মাছের রোগ বালাই, মাছ পুকুর প্রস্তুতি সকল রকম তথ্য পাবেন আমার কাছে। আচ্ছা, নাম্বারটা একটু বলে দেন। 01708171836। ওকে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। অনেক কষ্ট করলেন গরমের ভিতরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আপনিও ভালো থাকবেন। আমাদের যশোরে আসবেন, যশোরের বাজারটা তুলে ধরবেন, যাতে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ এসে মাছ কিনে নিয়ে যেতে পারে। ইনশাল্লাহ ভাই, এই জায়গায় সুলভ মূল্যে মাছ বিক্রি হয়। ঠিক আছে। আর ভালো যারা থাকবেন ভাইয়া। বাড়ি বসে মাছ নিতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে। পরিবহন যোগে আমরা সারা বাংলাদেশে মাছ পাঠাই, ওকে, অল্প ঠিক আছে মাছ ভাইয়া। যারা নিতে চায়। ঠিক আছে, তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ইনশাল্লাহ ভালো ভাই, থাকবেন, আপনিও আল্লাহ দোয়া করেন এবং চাষি ভাইদেরও দোয়া করতে বলেন, যাতে আমি চাষি ভাইদের ভালো ভালো মাছ দিতে পারি, হাফেজ। ইনশাল্লাহ। সুস্থ সবল মাছ। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।